মাধবদীর পাইকারচরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহতের অভিযোগ। নরসিংদী জেলা প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি কানিজ ফাতেমা সোমা। নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের দড়ি চর ভাসানিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন দাবি উঠে এসেছে। এ ঘটনায় মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত রোকেয়া বেগমের জামাতা বাদল মিয়া। অভিযোগকারী মোহাম্মদ বাদল মিয়া জানান, তার শ্বশুর মরহুম মুসলিম মিয়ার রেখে যাওয়া জমির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 10 জুন বিকেলে কয়েকজন প্রতিবেশী তাদের বাড়িতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে তার শাশুড়ি রোকেয়া বেগম এবং শালিকা সালেমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে জানান তিনি। পরিবারের দাবি, রোকেয়া বেগমকে মারধর করা হলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার ছোট মেয়ে সালেমা আক্তার। এ সময় তাকেও মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় সালেমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে। অন্যদিকে অভিযুক্তদের দাবি, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও হয়নি কোনো সমাধান। তারা জানান, রোকেয়া বেগম প্রায় তাদের বসত ভিটার পাশ থেকে মাটি কেটে নিয়ে যান। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সালেমা বেগমকে একটি গর্তে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরবর্তীতে ওই গর্তে থাকা শামুকে লেগে আহত হন ভুক্তভোগী সালেমা। এলাকাবাসী জানান, জমির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও হয়নি স্থায়ী কোনো সমাধান। ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।